ওকে, সো ইনকাম স্টেটমেন্ট আমরা জানি যে যদি আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, জাস্ট ইগনোর ইট ফর নাও, আমরা যদি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে যাই ফর আ ম্যানুফ্যাকচারার অর আ মার্চেন্ডাইজার বা ট্রেডার যারা আছে, মার্চেন্ডাইজার অর ট্রেডার অ্যান্ড ম্যানুফ্যাকচারার, সো এই ক্ষেত্রে আমাদের কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করতে হবে এবং তাদের ক্ষেত্রে মার্চেন্ডাইজার অ্যান্ড ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড they are treated, I mean calculated in different ways. So কি ways আছে সেটা আমরা আজকে দেখা ট্রাই করব. Okay, so this is the formula of calculating cost of goods sold. Okay, so for the merchandiser মানে যারা শুধুমাত্র কেনা বেচা করে, তাদের হচ্ছিল যে কিন্তু প্রোডাকশন কস্ট আর থাকে না. ঠিক আছে, যারা শুধুমাত্র পণ্য কেনে এবং বিক্রি করে তাদের কিন্তু প্রোডাকশন কস্ট থাকে না, তাদের শুধুমাত্র কস্ট অফ গুড পারচেজড, টার্মটা খেয়াল করেন, কস্ট অফ গুড পারচেজড এখানে, এবং ম্যানুফ্যাকচারের জন্য কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, আর বাকি প্রসেসটা পুরোটাই সেম ক্যালকুলেট করা. প্রথমে আমরা যদি একটা অনগোয়িং বিজনেসের কথা চিন্তা করি, তাহলে একটা অনগোয়িং বিজনেসে বছরের শুরুতে কিছু ইনভেন্টরি থাকে এবং সারা বছর কিছু পারচেজ করা হয়. ঠিক আছে, এবং বছরের শেষে কিছু ইনভেন্টরি থেকে যায়. ঠিক আছে, সো বছর মানে বছরের শুরুতে যেগুলো থাকে প্লাস সারা বছর যার কেনা হয়, তা থেকে যদি আমরা বছরের শেষে যেটা থেকে যায় সেটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা কত টাকার পণ্য, আই মিন যতটুকু পণ্য বিক্রি করছি তার কস্ট কতটুকু সেটা আমরা পাই. এখানে টার্মটা খুবই ট্রিকি, কস্ট অফ গুডস সোল্ড, মানে আমরা যে পরিমাণ পণ্য অলরেডি বিক্রি করছি সেটার কস্ট কত. ইন কেস অফ আ মার্চেন্ডাইজার, দ্য cost means the purchase cost, and in case of a manufacturer the cost means the production cost. Okay, all right, so টার্মটা খুবই ট্রিকি, আমি আবারও বলতেছি, কস্ট অফ গুডস সোল্ড. ইনফ্যাক্ট আমার নিজের এটা বুঝতে অনেক সময় লাগছে. আমি তো বুঝতাম না যে কস্ট অফ গুডস সোল্ড মানে কি. মানে আমার তো সেলস অলরেডি আছে, তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড আর কি কেন দরকার, দুইটা তো একই জিনিস মনে করতাম. বাট সেলস ইজ দ্য সেলস রেভিনিউ. ওকে, মানে আমি যে দামে বিক্রি করতেছি, দাম গুণন হচ্ছিল যে আপনার ইউনিট. ওকে, প্রাইস মাল্টিপ্লাইড বাই ইউনিট ইজ ইকুয়ালস টু সেলস রেভিনিউ. বাট কস্ট অফ গুডস সোল্ড হচ্ছিল যে নট দ্য প্রাইস, আপনার কস্ট অফ দ্য প্রোডাক্ট. ইন কেস অফ মার্চেন্ডাইজার পারচেজ কস্ট, কত টাকা দিয়ে কিনছিলাম. ইন কেস অফ এ ম্যানুফ্যাকচারার দিস ইজ প্রোডাকশন কস্ট. সো বছরের শুরুতে কিছুটা বিগিনিং ইনভেন্টরি থাকে প্লাস কস্ট অফ গুড পারচেজ লেস এন্ডিং ইনভেন্টরি. এখান থেকে আমরা মার্চেন্ডাইজারদের জন্য কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করতে পারি. এন্ড ফর ম্যানুফ্যাকচারার বিগিনিং ফিনিশড গুড ইনভেন্টরি, কারণ ম্যানুফ্যাকচারার কিন্তু খেয়াল করেন এখানে ফিনিশড গুডস ইনভেন্টরি বলা হয়েছে বিকজ ম্যানুফ্যাকচারার কিন্তু একটা প্রোডাকশন প্রসেসে কাজ করে. সো এই প্রসেসের শুরুতে কিছু পণ্য থাকতেও থাকে, প্রসেসের মাঝখানে কিছু প্রোডাক্ট থাকতে থাকে যেগুলোকে ওয়ার্কিং প্রসেস বলা হয়, এবং দেখা যায় যে এবং শেষে ফিনিশড গুডস ইনভেন্টরি মানে যেটা বিক্রি করার জন্য আমার প্রস্তুত আছে. ঠিক আছে, সো ম্যানুফ্যাকচারারের ক্ষেত্রে বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি প্লাস কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার লেস এন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি, এটা থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করতে পারি. ওকে, বাট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড এইটার ক্যালকুলেশনটা আবার বেশ কমপ্লেক্সই বলা যায়. ঠিক আছে, মানে একটা ম্যানুফ্যাকচারার যখন কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার ক্যালকুলেট করবে, সো দিস ইজ কাইন্ড অফ কমপ্লেক্স প্রসেস আমরা বলতে পারি. সো সেইটা কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা আমরা একটু দেখবো. ঠিক আছে, সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বললাম যে কস্ট অফ গুডস সোলসটা আরেকবার একটু বলতে পারবেন, এটা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি. হ্যাঁ, এটা আমি একবার না, এটা আমি 10 বার বলবো, কারণ এটা বোঝাটা আসলে এটা বোঝাই এবার এখান থেকে বুঝে. ঠিক আছে, না থাক, এখান থেকে না. কস্ট অফ গুড সোল্ড, হ্যাঁ, শুনলে মনে হয় যে আমার সেলস রেভিনিউটা, মানে আমার যে দামে পণ্যটা বিক্রি করছি সেটার কথা মনে হয়. ঠিক আছে, সো কস্ট অফ গুডস সোল্ড আসলে সেই জিনিসটা না, ওইটার নাম সেলস রেভিনিউ, ওইটার জন্য আলাদা আমাদের নাম আছে. বাট কস্ট অফ গুডস সোল্ড যে জিনিসটাকে রেফার করে সেটা হচ্ছিল যে ধরেন আমি 100 টাকা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করছি, দিস ইজ সেলস রেভিনিউ.
এই 100 টাকা আমার সেলস রেভিনিউ। ওকে, বাট ওই প্রোডাক্টটা আমার ম্যানুফ্যাকচার করতে আমার কস্ট হয়েছিল 80 টাকা, দ্যাট ইজ কস্ট অফ গুডস সোল্ড। ওকে, অর কস্ট অফ গুডস পারচেজড, যেটাই বলি, মানে দুইটার ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড, সরি। সো 100 টাকা হচ্ছিল যে আমার সেলস প্রাইস বা সেলস রেভিনিউ, আর 80 টাকা হচ্ছিল আমার যেটা আমার খরচ হয়েছে প্রোডাক্টটা বানাইতে অথবা কিনতে, সেটার ক্ষেত্রে হচ্ছিল আমার কস্ট অফ গুডস সোল্ড। ফর এক্সাম্পল, আমরা যদি ধরেন ওয়ালটনের কথা চিন্তা করি, ওয়ালটনের ম্যানুফ্যাকচারের যে কোম্পানির কথা যদি আমরা চিন্তা করি, তাদের জন্য একটা কস্ট অফ গুডস সোল্ড আছে, তাদের ওই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে কত টাকা খরচ হয়েছে। আর ধরেন এরপর যারা ডিলারের কাছে চলে যায়, ঠিক আছে, এই ডিলার কিন্তু আর কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারটা ক্যালকুলেট করবে না, সে ক্যালকুলেট করবে আমার কস্ট অফ গুড পারচেজ কত, বিকজ হি ইজ আ মার্চেন্ডাইজার, হি ইজ নট দ্য ম্যানুফ্যাকচারার। ওকে, সো সে যদি এটা ধরেন ওয়ালটন কিন্তু ম্যানুফ্যাকচার করছে 80 টাকা এবং ওয়ালটন মার্চেন্ডাইজারের কাছে বিক্রি করছে হচ্ছিল 90 টাকা দিয়ে। সো 90 টাকা হচ্ছিল ওয়ালটনের সেলস রেভিনিউ এবং 80 টাকা হচ্ছিল কস্ট অফ গুড সোল্ড, খেয়াল করেন। এবং মার্চেন্ডাইজার যখন কিনতেছে তখন এই 90 টাকা তার কস্ট অফ গুড সোল্ড, এন্ড 100 টাকা যদি সে বিক্রি করে, দেন দ্যাট ইজ হিজ সেলস রেভিনিউ। আমার কথা কি বোঝা গেছে? মানে স্যার এখানে প্রোডাকশনের তো মানে যে তিনটা ফেজ দেখালেন, মানে ম্যানুফ্যাকচার ইনভেন্টরিতে তো কিছু থাকবে আগে ফার্স্ট থেকে, ওটা তো জানি। না, ওইটা বাদ দেন, ওইটা আপনি এখন চিন্তা করেন না, ঠিক আছে? আচ্ছা। ওইটা বাদ, ঠিক আছে? আপনি চিন্তা করেন একটা প্রোডাক্ট বানাইতে, ধরেন ওয়ালটন, আমি ধরি ওয়ালটন ইজ এ ম্যানুফ্যাকচারার, কোম্পানি এক্স ইজ এ মার্চেন্ডাইজার, আর কোম্পানি ওয়াই ইজ এ কাস্টমার, এভাবে চিন্তা করেন, ঠিক আছে? সো ইন দ্যাট কেস, ধরেন ওয়ালটনের একটা রেফ্রিজারেটর বানাইতে ফর এক্সাম্পল 80 টাকা খরচ হইল, ঠিক আছে? এবং ওয়ালটন সেই জি। রেফ্রিজারেটরটা মার্চেন্ডাইজারের কাছে 90 টাকা বিক্রি করলো, ঠিক আছে? তাহলে 80 টাকা কি আর 90 টাকা কি, সেটা আপনি আমাকে বলেন ওয়ালটনের জন্য। এটা কি আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে 80 টাকা কি আর 90 টাকা কি? 80 টাকা হচ্ছিল যে ওয়ালটনের কস্ট অফ গুড সোল্ড, বিকজ তার প্রোডাকশন কস্ট ছিল 80 টাকা, এবং সে 90 টাকা যেহেতু বিক্রি করছে, 90 টাকা ওয়ালটনের জন্য সেলস রেভিনিউ। ওকে, আচ্ছা, তাহলে আচ্ছা, স্যার ওই যে প্রোডাকশনটা যে মানে মেইন একবার র সেন্টার থেকে যেটা বানানো হয়েছে ফার্স্টে, ওইটা হ্যাঁ আর কি যে কস্টে বানানো, ওইটা আর কি মানে কস্ট অফ গুডস, তাই না? হ্যাঁ, সেটা সেই কোম্পানির জন্য কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা আসি মার্চেন্ডাইজারের কাছে। মার্চেন্ডাইজার কোম্পানি হচ্ছিল যে এক্স এবং কাস্টমারের নাম হচ্ছিল যে ওয়াই, ঠিক আছে? এখন কাস্টমারের কাছে মার্চেন্ডাইজার সেম প্রোডাক্টটা 100 টাকায় বিক্রি করবে, ঠিক আছে? নাও cost of goods sold for merchandiser is 90 টাকা and sales revenue is 100 টাকা। বুঝা গেছে? জি স্যার। মানে কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে যে প্রোডাকশন কস্ট অর পারচেজ কস্ট, ঠিক আছে? যদি ম্যানুফ্যাকচারার হয় সেক্ষেত্রে এটা প্রোডাকশন কস্ট, এন্ড মার্চেন্ডাইজার হলে দিস ইজ পারচেজ কস্ট। তাহলে স্যার যদি একটা মার্চেন্ডাইজ আর কি, মানে মার্চেন্ডাইজ যে সেল করে, উনি যদি ওই প্রোডাক্টটা মানে 90 টাকার প্রোডাক্টটা যদি আবার 90 টাকা দিয়ে কিনে, তাহলে ওই 90 টাকাটা মার্চেন্ডাইজারের কাছে হলো কস্ট অফ গুডস, তাই না? এক্স্যাক্টলি, ও আমার যে ম্যানুফ্যাকচারার ওটা যা সেলস রেভিনিউ যত টাকা, মার্চেন্ডাইজারের কস্ট অফ গুডস সোল্ড তত টাকা, ঠিক আছে? ও বুঝতে পেরেছি, বাস। ওকে। হুম, ঠিক আছে। ওকে, সো এখানে দেখেন কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করা হয়েছে। সো প্রথমে একটা বিগিনিং ইনভেন্টরি ছিল, কস্ট অফ গুডস পারচেজড। সো দিস ইজ কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। ওয়ান সেকেন্ড, আমি একটু আসছি। সরি ফর দ্য ইন্টারাপশন। সো কস্ট অফ গুডস সোল্ড আমি যেটা বলতেছিলাম যে ফর এ মার্চেন্ডাইজিং কোম্পানি
দেখেন একটা বিগিনিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ গুডস পারচেসড, ওকে, যে পরিমাণ কস্ট প্রোডাক্ট পারচেস করছে সারা বছর সেটার কস্ট ছিল এত। সো 7,20,000 দিস ইজ দ্য অ্যামাউন্ট which was available for sale, এবং এই অ্যামাউন্টটা 4 লাখ এটা রয়ে গেছে, তার মানে আমি সেল করছি কত, 3,20,000। সেম ফর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, finished goods inventory for January 1st it was 90,000, এবং সারা বছর ম্যানুফ্যাকচার করছি আমি $3,70,000। সো টোটাল আমার কাছে ছিল $4,60,000 মতন সেল করার মতন প্রোডাক্ট ছিল, ঠিক আছে, মানে যে প্রোডাক্ট ছিল সেল করার মতন সেটার কস্ট ছিল $4,60,000। ভাষার সিলেকশনে আমার একটু কেয়ারফুল হইতে হবে, নাহলে আপনারা আবার মানে মিলাই ফেলবেন। যে প্রোডাক্টটা আমার কাছে সেল করার জন্য অ্যাভেলেবল ছিল তাদের কস্ট ছিল $4,60,000, এবং বছর শেষে আমার কাছে রয়ে গেছে $80,000 কস্টের প্রোডাক্ট। সো সারা বছর আমি সেল করছি $3,80,000 প্রোডাক্ট, ঠিক আছে। স্যার তো সরি স্যার, আমি 80,000 লাইনটা একটু মিক্স করে ফেললাম। 80,000টা কি রয়েছে? 80,000টা হচ্ছিল যে রয়ে গেছে আমার বছর শেষে, আমি তো এটা তো ছিল আমার অ্যাভেলেবল ফর সেল অ্যান্ড ফিনিশড গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31st মানে ছিল যে ক্লোজিং, এটা আমার রয়ে গেছে বছরের ও শেষে আচ্ছা, বাকি হয়ে বাকি গেছে। রয়ে গিয়েছিল যে প্রোডাক্টস গুলো, হ্যাঁ, বুঝতেছি। বাকি না, মানে আমি এটা তো এতটুকু ছিল যে আমার অ্যাভেলেবল ফর সেল ছিল 4,60,000, এবং এই 80,000 টাকা আমার ফিনিশড গুডস, এখন পর্যন্ত প্রোডাক্ট ফিনিশড আমার সবকিছু বিক্রির জন্য তৈরি, বাট আমি এখনো বিক্রি করতে পারি না, রয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি বিক্রি করছি কত, $3,80,000 প্রোডাক্ট, ঠিক আছে। স্যার ওইটি মানে এখানে 80,000 টাকা যেটা, ওটা তো মানে ওই টাকার যে প্রোডাক্টস গুলা মানে হ্যাঁ, ফিনিশ প্রোডাক্টস, ওগুলো আমাদের ইনভেন্টরি থেকে এখনো বাইর হয় না, ওগুলো রয়ে এক্স্যাক্টলি গেছে। এক্স্যাক্টলি ওটাই আর কি। জি স্যার। ঠিক আছে। So, so this is how we can calculate our manufacturing cost. Total manufacturing cost, it is the sum of direct material cost, direct labor cost, and manufacturing overhead. Total work in process, cost of beginning work in process, and total manufacturing cost for the current period. Okay, এটা আমি বুঝাই দিচ্ছি from here. এই যে cost of goods manufactured, এটা আমাদের কোথায় ছিল, এইখানে ছিল, রাইট? ইয়েস স্যার। এখন এইটা ক্যালকুলেট করার জন্য আমার এই প্রসেসটা ফলো করতে হবে। কিভাবে? বিগিনিং ওয়ার্কিং প্রসেস, মানে বছরের শুরুতে এমন কিছু প্রোডাক্ট ছিল যেগুলা আন্ডার প্রসেসিং ছিল ফর ম্যানুফ্যাকচারিং, ওকে, এটা ছিল আমার বছরের শুরুতে, প্লাস টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, বছরের সারা বছর ধরে আমি কত ম্যানুফ্যাকচারিং কস্ট করছি, সো দ্যাট ইজ মাই টোটাল ওয়ার্কিং প্রসেস, রাইট? টোটাল ওয়ার্কিং প্রসেস। এখন এই টোটাল ওয়ার্কিং প্রসেস থেকে এন্ডিং ওয়ার্কিং প্রসেস যদি আমি বাদ দিয়ে দিই, মানে বছরের শেষে যে প্রোডাক্টগুলো এখন পর্যন্ত প্রসেসে আছে, তাহলে আমি কি পাই, আমার অলরেডি ফিনিশড গুড যেগুলো হয়ে গেছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, সেগুলো আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে, মানে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারটা পেয়ে আচ্ছা যাচ্ছি। স্যার, এখানে যে টোটাল ইন কস্ট, সরি টোটাল কস্ট অফ ওয়ার্ক ইন প্রসেস যেটা বললেন, এটা হ্যাঁ, কি মানে আমার ম্যানুফ্যাকচার হয়ে গেছে নাকি এখন ওটা কি মানে অর্ডার এসেছে এরকম জিনিস? এটা একটু এটা এক্সপ্লেন করতে পারবেন? ম্যানুফ্যাকচার হয়েছে কি হয় নাই সেটা আমি এখন পর্যন্ত জানি না, বিকজ দিস ইজ মাই বিগিনিং ওয়ার্কিং প্রসেস। সো ধরেন এটা 1 তারিখে তারা ওয়ার্কিং প্রসেসে ছিল, এবং ইভেনচুয়ালি ধরলাম মার্চের 31 তারিখের মধ্যে তাদের কমপ্লিটেড, তারা ফিনিশড গুডস হয়ে গেছে, ঠিক আছে। জি। প্লাস টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে যেটা আছে, ধরেন এর মধ্যে কিছু কস্ট তো আমি ডিসেম্বরের 15 তারিখ করছি, এবং 3 মাস যদি সময় লাগে, তাদের মধ্যে তো কিছু এখন পর্যন্ত ওয়ার্কিং প্রসেসে থেকে যাবে। আমার যদি ডিসেম্বরের 31 তারিখে আমার হিসাবকাল শেষ হয়, তাহলে কিন্তু কিছু কিন্তু ওয়ার্কিং প্রসেসে থেকে যাবে, এবং যেটা থেকে যাবে সেটা হচ্ছিল আমরা বাদ দেওয়ার পরে এখানে উই গেট দ্য টোটাল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, ওকে। সো মানে আমরা স্যার ডেজিগনেটেড টাইমের মধ্যে যতটুকু প্রোডাক্ট এক্স্যাক্টলি প্রডিউস করতে পারবো ওটাই আর কি আমার টোটাল এক্স্যাক্টলি কস্ট। আমরা সবসময় টাইম পিরিয়ড, আমাদের যে ইয়াট আছে, অ্যাসাম্পশন যেটা আছে, সেটা সবসময় খেয়াল করে ট্রাই করব যে আমাদের সবকিছু একটা টাইম ফ্রেমের মধ্যে আনতে হবে। যেমন ইন কেস অফ যদি কোয়ার্টারলি করা হয় তাহলে 3 মাস, ঠিক আছে, যদি অ্যানুয়ালি করা হয় তাহলে 1 বছর, সেমি অ্যানুয়ালি করলে 6 মাস, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার ফিসকাল ইয়ার অর আওয়ার রিপোর্টিং পিরিয়ড, ঠিক আছে। সো ওই রিপোর্টিং পিরিয়ডের মধ্যে যা যা আছে সবকিছু একসাথে করাই হচ্ছে আমাদের মূল কাজ। যে এই সময়ের মধ্যে আমাদের কাজ কিন্তু সবসময়, আমি একটা জিনিস বলে থাকি, আমাদের কাজ
is to provide the best information. So with best information provide করার জন্য we need to get all the information in one time frame. Okay. জি স্যার। Okay, so এখান থেকে দেখলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে। ওকে, দেখেন অনেক রোবাস্ট ভাবে জিনিসটা করা আছে। ওকে, সো ওয়ার্ক ইন প্রসেস জানুয়ারির 1 তারিখে ছিল $18,400। ওয়ার্ক ইন প্রসেস $18,400। সো দিস ইজ দ্য বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। নাও টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আমার এটা বের করতে হবে কিভাবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল কি কি আছে? র ম্যাটেরিয়াল জানুয়ারি 1st, র ম্যাটেরিয়াল পারচেজ, একটাই ফর্মুলা, বিগিনিং প্লাস পারচেজ লেস এন্ডিং। ঠিক আছে, সো বিগিনিং র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মানে আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমার তো তিনটা কম্পোনেন্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, রাইট? ওকে, সো ডিরেক্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমার বছরের শুরুতে ম্যাটেরিয়াল ছিল এতটুকু, পারচেজ করলাম এতটুকু, সো এতটুকু র ম্যাটেরিয়াল আমার জন্য অ্যাভেলেবল ছিল এবং আমি এতটুকু ইউজ করিনি। তাহলে ইউজ করছি কতটুকু? এতটুকু। সো 16,700 প্লাস 1,52,500, সো দিস ইজ 169,200। এটা হচ্ছিল যে র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, ইট ওয়াজ অ্যাভেলেবল ফর ইউজ, অ্যান্ড দেন 22,800 we did not use that one, so we used direct material of $1,46,400 and direct labor এখানে কোনো segregation নাই, $1,75,600. so direct material পাইলাম, direct labor পাইলাম। now manufacturing overhead মানে indirect cost যেগুলো আছে, so I have indirect labor, factory repairs, factory utilities, factory depreciation, factory insurance. So this is my total manufacturing overhead. Excuse me. So this is my total manufacturing cost. কারণ ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা জানি ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো আমরা তিনটা অলরেডি পেয়ে গেছি। দিস ইজ মাই ম্যানুফ্যাকচারিং কস্ট থ্রু আউট দ্য ইয়ার। নাও বছরের প্রথমে আমার কিছু বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ছিল এবং এই দুটো আমরা যোগ করে পাইলাম টোটাল কস্ট অফ ওয়ার্ক ইন প্রসেস। বছরের শুরুতে কিছু ছিল টোটাল কস্ট অফ ওয়ার্ক ইন প্রসেস, এন্ড বছরের শেষে আমার কিছু ওয়ার্ক ইন প্রসেস এখন পর্যন্ত রয়ে গেছে, যেগুলো যে প্রোডাক্টগুলো এখনো প্রসেসিং এ আছে। সো এটা বাদ দেওয়ার পরে টোটাল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড মানে এগুলো আমার ফিনিশড গুডস। ওকে, ফিনিশড গুডস। স্যার এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টে তিনটা জিনিস অ্যাড করা হয়েছে না? ফার্স্টে তো ওয়ার্ক ইন প্রসেসে যেটা ছিল 18,000 ওটা, দেন এখানে ওই যে লেবার মানে ইনডাইরেক্ট কস্ট আপনার ফার্স্টের যে ওয়ার্ক ইন প্রসেস এটা কিন্তু আলাদা একদম রাইট কলামে রাখা। ঠিক আছে, এটা একটু আলাদা করে রাখা। তারপরে রাইট কলামের একদম পুরো লেফট সাইডে মানে আমাদের এই কলামটা যেটা আছে সেকেন্ড লেফট যেটা বলবো, ঠিক আছে, সো সেই কলামটাতে আমরা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো অ্যাড করছি এবং উই গট দ্য টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এবং আমাদের বছরের শুরুতে কিছু ওয়ার্ক ইন প্রসেস ছিল না, সো এগুলো তো আমাদের ইভেন্চুয়ালি মানে কমপ্লিট হয়েছে। ওকে, সো দিস ইজ দ্য কস্ট অফ ওয়ার্ক ইন প্রসেস 3,95,000। এখন এই 3,95,000-এর মধ্যে কিছু আছে এখন পর্যন্ত যেটা স্টিল ওয়ার্ক ইন প্রসেস, এন্ড দিস ইজ 25,200। সো ওইটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের টোটাল কস্ট অফ ফিনিশড গুডস ম্যানুফ্যাকচার দিস ইয়ার $3,70,000। ওকে, এন্ড এই $3,70,000 সাথে আমার কিন্তু কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার আমি পেয়ে গেছি। যদি বিগিনিং ইনভেন্টরি যোগ করি এবং ইন্ডিয়ান ইনভেন্টরি ফিনিশ গুডস যেটা বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি যোগ করি এবং এন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি বিয়োগ করি তাহলে হোয়াট উই গেট দ্য কস্ট অফ গুডস সোল্ড। ওকে, এটা কিন্তু আমরা ফিনিশড গুডস ইনভেন্টরি ফর দিস ইয়ার বের করছি। This amount cost of goods manufactured is the finished goods cost of finished goods manufactured, FG manufactured for this year 31st December 2017. Okay, so এখন আপনারা আপনাদের কমেন্টস বলেন যে আপনারা কি বুঝতে পারছেন কি পারেন।